খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 30শে সেপ্টেম্বর সোমবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সোমবার দুপুরে আরজিকর কাণ্ডের সুপ্রিম শুনানি, মামলায় থাকবেন 200-র বেশি আইনজীবী। পুলিশ, ডাক্তার এবং ধর্ষক একসঙ্গে জেলে, মমতাই মূল কারণ। সাগর দত্ত নিয়েও খোঁচা শুভেন্দুর, ফের সুর চড়ালেন বিজেপি নেতা। কঙ্কালীতলায় পুজো দিয়ে কলকাতা চললেন কেষ্ট, বাবাকে কাছছাড়া করছেন না কন্যা সুকন্যা। নেপালের ছাড়া জলে উত্তরে প্লাবনের আশঙ্কা, উত্তরকন্যায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে এদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেব, হুমায়ুনকে নিশানা শুভেন্দুর। তৃণমূল বিধায়ক পাল্টা মনে করালেন অতীত। মহারাষ্ট্র, অসমে ধর্ষকদের রাম নাম সত্য হয়ে করে দেয়, আর মমতা এখানে তাদের আশ্রয় দেয়। সবই বিজেপির, তৃণমূলের একটিও নয়। নন্দীগ্রামের সমবায় গেরুয়া ঝড়। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সোমবার আরজিকর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে। এদিন সকালের পরিবর্তে সময় পিছিয়ে দুপুরে করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দুপুর 2টোয় মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট। গত 20শে আগস্ট সেখানে প্রথমবার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে। গত 17ই সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলার শুনানি হয়। পরবর্তী শুনানির দিন ছিল নির্ধারিত 27শে সেপ্টেম্বর। ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার যার পরবর্তী শুনানি। প্রতিবারই তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সোমবার সকালের পরিবর্তে দুপুর 2টোয় আরজিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রায় 42টি পক্ষের নথিভুক্ত 200-র বেশি আইনজীবী থাকবেন। মামলা শুনবেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে। মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হয়ে করে দিয়েছে ধর্ষকদের, কিন্তু এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। লজ্জার বিষয় হলো এখানে পুলিশ, ডাক্তার এবং ধর্ষক একসঙ্গে জেলে আছে। জুনিয়র ডাক্তারদের নিয়ে হুমায়ুন কবিরের বিরূপ মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন, উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন, বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্যই এসব করেন। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়। রবিবার সকালে নন্দীগ্রামের বিরুলিয়ার নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই সাগর দত্তের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ঘরে ফিরে জানিয়েছিলেন শরীরটা বশে নেই। বাড়ি ফেরার 5 দিন পর চিকিৎসার জন্য কলকাতায় রওনা হলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানেও সঙ্গী হয়েছেন কন্যা সুকন্যা মণ্ডল। বস্তুত দিল্লির তিহার জেল থেকে বেরোনোর ইস্তক, বাবাকে কাছছাড়া করছেন না মেয়ে। রবিবার বিকেলে বাবাকে নিয়ে তিনি গাড়িতে ওঠেন। কেষ্ট জানান, এখন কোনো কথা বলবেন না। তবে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের সূত্রে খবর, চিকিৎসার জন্যই রাজ্য রাজধানীতে যাচ্ছেন কেষ্টদা। তবে সেখানে দলীয় কোনো বৈঠক রয়েছে কিনা এবং শীর্ষ নেতৃত্বের কারোর সঙ্গে দেখা করবেন কিনা তা নিয়ে কেউ কিছু জানেন না। রবিবার দুপুরে বাড়ির কাছে শক্তিপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে যান অনুব্রত। সেখানেও সঙ্গে ছিলেন মেয়ে। পুজো দিয়ে বেরিয়ে তৃণমূল নেতা জানান, কঙ্কালীতলা দর্শনের জন্য তিনি ছটফট করছিলেন। বীরভূম জেলার সমস্ত মন্দিরে যেতে চান তিনি। পাশাপাশি তিনি জানান, কঙ্কালীতলার মন্দিরের কিছু উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে, সেগুলো পুজোর পর করবেন। কেষ্ট পুজো দিয়ে বেরিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সতীপীঠকে সাজিয়েছেন, তিনি কঙ্কালীতলাকে ঢেলে সাজিয়েছেন। এমন কোনো পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করেননি। তিনি বক্রেশ্বরেও টাকা দিয়েছেন, পাথর চাপড়িতে টাকা দিয়েছেন। কঙ্কালীতলায় কিছু কাজ বাকি আছে, সেটা করে দেব। আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া এবং খানিক বিশ্রামের পর কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তৃণমূল নেতা। প্রায় 18 মাস গরু পাচার মামলায় জেলবন্দি থাকার পর গত সোমবার রাতে তিহার জেল থেকে ছাড়া পান অনুব্রত।
একই মামলায় গ্রেফতার হয়েছিলেন তার মেয়ে, তিনিও জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সুকন্যা বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তৃণমূল নেতা। ঘনিষ্ঠরা জানিয়েছিলেন শারীরিকভাবে বেশ কাবু তৃণমূল নেতা, তার চিকিৎসার প্রয়োজন। কেষ্ট নিজে জানান পায়ের সমস্যায় বড্ড ভুগছেন। শনিবার জেলা সভাধিপতি কাজল শেখও অনুব্রতর সঙ্গে বৈঠকের পর বলেন দাদার শরীর খারাপ, চিকিৎসার জন্য আগামীকাল হয়তো তিনি কলকাতা যাবেন। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়েছে, 6 লক্ষ কিউসেক টন জল ছেড়েছে। ওই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। একদিকে শঙ্কুশ নদীর জলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিধ্বস্ত, অন্যদিকে নেপালের ছাড়া জল বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। ফলে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে। মহালয়ার সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে। তার জন্য স্থানীয় প্রশাসনকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে প্রতিটি দপ্তরকে নিজের নিজের কাজ বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন একদিকে পুজো, অন্যদিকে বন্যার আশঙ্কা। প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যা ত্রাণের কাজে মানুষের পাশ থেকে সরে গেলে হবে না, এটিও একটি সেবা। বন্যা ত্রাণে মানুষের পাশে দাঁড়াতে হবে। বন্যার কারণে কৃষকদের ফসলের ক্ষতির কথা মাথায় রেখে বাংলার শস্য বীমায় আবেদনের মেয়াদকালও বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান শস্য বীমার জন্য প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া থাকে, কিন্তু এবার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে শস্য বীমার আবেদনের সময়সীমা 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বৃষ্টি থেমে গেলেই শস্য বীমার আওতায় টাকা দেওয়া হবে। কৃষকেরা যাতে উদ্বিগ্ন না হন, এদিন সেই পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বাংলার প্রতি অবহেলার অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেও দুষতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। বলেন কেন্দ্রীয় সরকার বন্যায় আমাদের 1 পয়সাও দেয় না, যদিও বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রের অধীনে। ফরাক্কা বাঁধেও ড্রেজিং করা হয় না। ঠিকমতো ড্রেজিং করলে ফরাক্কা বাঁধে আরও জল জমা রাখতে পারত। সেই কারণে বিহারও ডোবে, বাংলাও ডোবে। ড্রেজিং করা হলে আরও 4 লক্ষ কিউসেক জল ধারণ করতে পারত, তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ভুগত। ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এবার পাল্টা তৃণমূল বিধায়ককে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। ভরতপুরের তৃণমূল বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি বিরোধী দলনেতার। কি বলেছিলেন হুমায়ুন কবির? বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন বহরমপুর মেডিকেলের ডাক্তারদের চলাফেরার উপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসির হাওয়া খায়, সব লক্ষ্য রাখছি। আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেলে যাব, সব হিসেব বুঝে নেব। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন। এদের উল্টো ঝুলিয়ে কিভাবে সোজা করতে হয় বিজেপি জানে। বিজেপি সরকার এলে করে দেখাবো। আরজিকর কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। এর আগেও চিকিৎসকদের নিশানা করেছেন ভরতপুরের বিধায়ক। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেন তিনি। এখানেই শেষ নয়। হুমায়ুন কবির বলেন 3 কোটি ভোটার আছে তৃণমূলের, যার মধ্যে 10,000 মাঠে নামলে কি হবে তখন বুঝবে। কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন দ্বিতীয় ভগবান বলে, সেই ভগবানের আচরণ কি করছেন ওনারা? যেভাবে ঢাকঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন, ইলাহি খাবার দাবার চলে আসছিল। কোথা থেকে এসব আসে? আমাদেরও 42 বছরের রাজনৈতিক আন্দোলন, শাসক বিরোধীরা মদত করেছিল। এটা কি বুঝতে অসুবিধা হয়? আপনি যদি আমায় বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা তুলব। আর এবার হুমায়ুন কবিরের আক্রমণের পাল্টা হুঁশিয়ারি সুর শোনা গেল বিরোধী দলনেতার গলায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জি ধর্ষকদের প্রোটেকশন দেন। নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন তিনি। হুমায়ুন কবিরের মতো লোকেদের উল্টো দিক করে ঝুলিয়ে সোজা করবেন বলেও হুমকি দেন তিনি। সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার নার্সদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের রায় পছন্দ মতো না হলে সোমবার বিকেল থেকেই কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন তারা। রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাগর দত্ত মেডিকেল কলেজ প্রসঙ্গে
শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। মমতা ব্যানার্জিই তো এর মূল কারণ। এরপর তিনি মহারাষ্ট্রের এনকাউন্টার প্রসঙ্গ তুলে বলেন, মহারাষ্ট্রের বদলাপুরে কিভাবে রাম নাম সত্যাহে করে দিয়েছে ধর্ষককে, আর এখানে মমতা ব্যানার্জি ধর্ষকদের প্রোটেকশন দেন। খুবই লজ্জার। ডাক্তার, ধর্ষক, পুলিশ সবাই জেলে। অসমের প্রসঙ্গও তোলেন তিনি। পাশাপাশি হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে তিনি বলেন, উনি সবসময় বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন প্রার্থী করেছিল মমতা ব্যানার্জি তখনও বলেছিলেন বাজার মাত করার জন্যই এসব কথা বলেন। বিজেপি সরকার এলে এসব লোককে উল্টো দিক করে ঝুলিয়ে কি করে সোজা করতে হয় সেটা দেখাবো। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ধরাশায়ী তৃণমূল, উড়ল গেরুয়া আবির। নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল রবিবার। 9টি আসনের মধ্যে 9টিতে জিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই জয় মানুষের জয় বলছে বিজেপি। তাদের দাবি সামনে আরো বড় জয় অপেক্ষা করছে। নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতিতে এদিন শান্তিপূর্ণ নির্বাচনই হয়। এই সমবায় সমিতিতে মোট 9টি আসন। তৃণমূল কংগ্রেস 9টি আসনেই প্রার্থী দেয়, বিজেপিও প্রার্থী দেয় সবকটি আসনে। ফলাফল বেরোনোর পর দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস এখানে খাতা খুলতেই পারেনি। বিজেপির বক্তব্য, মানুষ এটাই চেয়েছেন। তৃণমূলকে উৎখাত করা সমবায় থেকেই শুরু হয়ে গেল। আগামী দিনে সর্বস্তর থেকেই উৎখাত করা হবে তৃণমূলকে। জেলা কমিটির সদস্য সুপর্ণা পড়া বলেন, 9টি আসনের 9টি বিজেপি সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। আমরা মনোনয়নের দিন প্রতিজ্ঞা করেছিলাম যে এখানে বিরোধী শূন্য করব, কারণ এই মাটি আমাদের বিজেপির শক্ত ঘাঁটি। এখানে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই। যদিও এই ফলাফল নিয়ে এখনো শাসক শিবিরের আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেলে তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের কথায়, এটা তো অরাজনৈতিক নির্বাচন, এখানে তো রাজনৈতিক কোনো প্রতীক থাকে না। আর এই সমবায়ের মধ্যে যে বুথগুলো পড়ে 2021 সাল থেকে আজ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত সদস্যও বিজেপি। সুতরাং এখানে বিজেপি রাজনৈতিকভাবে কিছুটা হলেও এগিয়ে আছে তৃণমূলের থেকে। তবে এই নির্বাচনের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। মোহাম্মদপুর সমবায় সমিতি একটা ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান, তা রক্ষার দায়িত্ব মানুষ ওদের দিয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।